আসসালামু আলাইকুম দর্শক, ছোট্ট একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জানা গেছে যে দেশের অবস্থা খুবই খারাপ। জানেনই ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলতেছে, তো ওইখানকার একটা মিসাইল যদি বাংলাদেশে পড়ে বাংলাদেশের 64টা জেলায় শেষ হয়ে যাবেন বলে জানিয়েছেন তারেক জিয়া। তার সাথে আরও বলেন যে তার কোনো বিকল্প কোনো বোমা বা কোনো অস্ত্র নেই, একমাত্র অস্ত্র হচ্ছে আয়াতুল কুরসি পড়া ছাড়া কোনো উপায় থাকবেন না বলে জানিয়েছেন সাধারণ পাবলিক সহ তারেক জিয়া। তো বন্ধুরা, কেবলকার পাওয়া খবরে জানা গেল যে তারেক জিয়ার বাসাতে ওনাকে একটি মিসাইল পড়ছে। বিস্তারিত দেখুন। এখন মিসাইলটি দেখে ভাবতে পারেন যে আপনি তার বাসায় পড়ে আবার উল্টা দিকে যাচ্ছে কেন? তার বাসা কি সিমেন্ট দিয়ে তৈরি যে এতটা হাঁটি? না বন্ধুরা, তেমন কিছুই না। মূলত তারেক জিয়ার ফোনের সাথে ট্যাগ করা ছিল মিসাইলটি বলে জানিয়েছেন সকলে। তো বর্তমানে তারেক জিয়া তার বাসায় ছিলেন না, ছিলেন সংসদে। তো ক্ষেপণাস্ত্রটি এসে তার বাসায় ইফতারি করে এখন সংসদে তার দিকে রওনা দিতেছে। জানা গেছে যে সংসদে 30টা আসনের এমপি নাকি সেখানে আছে। আবার জানা গেছে যে বাইরে থেকে সংসদে নাকি তালা দেওয়া হয়েছে, টাইম অনুযায়ী নাকি সেটা খোলা হবে। সংসদে তালা দেওয়ার কারণ মূলত যেন ভিতরে কোনো সন্ত্রাসী ঢুকতে না পারে। তাহলে কি তালা দেওয়াটাই হয়ে গেল জম? এখন কি হবে 30টা আসনের এমপি? এখন কি তাদের আয়াতুল কুরসি পড়া ছাড়া কি কোনো উপায় থাকবে? বিস্তারিত আপনারাই বলুন। দর্শক, আরও জানা গেছে যে আপনারা সবাই জানেন যে ইরান আর ইসরায়েল দুই দেশে খুব গোলাগুলি চলতেছে, যেটা যাচ্ছে কিনা সৌদি আরবের উপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি। তো জানেন আপনারা বাঙালি মানেই বিনোদন। আপনার মাথার উপর দিয়ে যদি বোমা যেতে দেখেন বা কোনো ক্ষেপণাস্ত্র যেতে দেখেন তাহলে কি বলবেন? আপনি সাধারণত বলবেন যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিও, তাই তো? তো বাঙালি মানেই বিনোদন। আপনারা বিস্তারিত দেখুন কাতারে থাকা ভাতারের রিপোর্টে। ধন্যবাদ। একবার আল্লাহ একবার আল্লাহ বাবা, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে।